বারবার মেশিনে জাম বাজতেছে এবং সুতা কাটতেছে, নিডল ভাঙতেছে, কাপড় সামনের দিকে যাচ্ছে না। তো আমি এক আপুর বাসায় আসলাম মেশিন ঠিক করার জন্য। আগে মেশিনের সেটিংগুলো দেখতেছি, এখানে একটি কাপড় লাগানো আছে। মেশিনটার নাম হলো আপনার সানাস্টার মেশিন, অনেক আগের মেশিন। মোটামুটি মেশিনটি ভালো আছে, তো আমি মেশিনটি ঠিক করব। মেশিনে দেখতেছি আপনার সমস্যাটা নিডল প্লেট এবং ফিকডকের সমস্যা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি নিডল প্লেট। নিডল ভাঙতে ভাঙতে আপনার যে ছিদ্র আছে, ছিদ্রটা অনেক ধার বেশি। তো আমি আরেকটি প্লেট নিয়ে আসলাম, এই যে প্লেটটি লাগাবো মেশিনে। আর মেশিনে আরেকটি সমস্যা হয়েছে, যেটা হচ্ছে আপনার ফিকডকটি ঠিক নেই। আমি নতুন একটি ফিকডক আনলাম। এটা হচ্ছে আপনার দাঁত বলি আমরা বাংলাতে, ইংলিশে হচ্ছে ফিকডক। তো ফিকডকটা আমি লাগাবো, মেশিন থেকে এটা খুলতে হবে। তো মেশিন থেকে আমি এটা খুলে ফেলবো, খুলে নতুনটা লাগাবো। যদি আপনার মেশিনে এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা এই তারটা পরিবর্তন করে দিবেন, দেখবেন কাপড় সামনের দিকে যাবে। অনেক সময় ফিকডকের কারণে আপনার বারবার সুতা কাটে এবং জাম বাজে। অবশ্যই আপনারা প্লেটটি খুলে আপনারা সাফ করবেন, দেখবেন কাপড় সামনের দিকে যাবে। তো আমি ফিকডকটি লাগালাম, লাগানোর পরে দেখতেছি মেশিনের যে টাইমিং আছে, টাইমিংটা কিন্তু ঠিক নেই। নিডল বারটা অনেক ডাউন, আপনার বারবার মেশিনে সুতা কাটতেছে এবং নিডল ভাঙতেছে। নিডল বারটা অনেক ডাউন করে ফেলছে। নিডল বারটা কীভাবে আপনারা পজিশন করবেন, নিডল বারটা আপনারা সম্পূর্ণ ডাউন করবেন। ডাউন করার পরে যে ছিদ্র আছে এবং বাটির সাথে ছিদ্রটা মিলাবেন, বেশি আপনারা ডাউন করবেন না। এটা হচ্ছে আপনার ফিকডক সামনে পিছে করতে পারবেন এবং উপরে নিচে করতে পারবেন। সামনে যে স্ক্রুপ আছে, স্ক্রুপটা এটা হচ্ছে ফিসেরটা হচ্ছে সামনে পিছে আপনারা এই ফিকডকটাকে আনতে পারবেন। তো আমি সম্পূর্ণ তারটাকে অ্যাডজাস্ট করে ফেললাম। অ্যাডজাস্ট করার পর আমি এখন টাইমিং করে দেখতেছি ঠিক আছে কিনা, এবং সব কিছু ঠিক আছে। ঠিক করার পর আমি মেশিনটি কিছুক্ষণ পর চালাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন মেশিনটি চালাবো। দেখতে পাচ্ছেন টেনশনটা ঠিক আছে, মেশিনে কোনো স্কিপ নাই। অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আপনার সমস্যাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার একবারে।